আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানবো পোল্ট্রি, বিশেষ করে ব্রয়লারের খুব গুরুত্বপূর্ণ মারাত্মক একটি রোগ, গাউট নিয়ে। গাউট একটি মারাত্মক জটিল রোগ। এখানে গাউট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কিডনির কাজ হলো বডির কেমিক্যাল কম্পোজিশন ঠিক রাখা, মেটাবলিক বাই প্রোডাক্ট ও টক্সিক প্রোডাক্ট দূর করা। কিডনি শরীরের তরলগুলির রাসায়নিক গঠন বজায় রাখে, রক্তচাপ ও রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ইউরিক অ্যাসিড হলো পোলট্রির বিপাকের শেষ পণ্য, যা লিভারে তৈরি হয় ও কিডনি দ্বারা প্রস্রাব আকারে নির্গত হয়। অন্য কথায় ইউরিক অ্যাসিড বা ইউরেটস হলো চক পাউডার বা চুনের মতো প্রস্রাবের সাদা স্ফটিক অংশ। এই ইউরিক অ্যাসিড নির্গমনের বিপক্ষে প্রক্রিয়ার ব্যাঘাত সৃষ্টিকারী রোগী হচ্ছে গাউট। অর্থাৎ গাউট হলো ইউরিক অ্যাসিডের অত্যাধিক উৎপাদন ও কম নির্গমনের ফল। গাউট বা কিডনি ফেলিওর একটি মেটাবলিক রোগ, যা এক ধরনের প্রদাহ বা ব্যথাজনিত আর্থ্রাইটিস দ্বারা চিহ্নিত করা হয়। কিডনিতে যখন কোনো প্রবলেম হয়, তখন তা অতিরিক্ত অ্যাসিড বের করতে পারে না, আর তখন ইহা শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন পা, পাখা, টেন্ডন ও টিস্যুতে জমা হয়। তাছাড়া যেমন কিডনি, লিভার, হার্ট ও ফুসফুসে ক্রিস্টাল আকারে বা সাদা স্ফটিক আকারে ইউরেটস বা ইউরিক অ্যাসিড জমা হয়। হাঁস মুরগিতে গাউটের দুটি প্রধান রূপ দেখা যায়। ইউরিক অ্যাসিড জমার স্থানের উপর নির্ভর করে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভিসেরাল গাউট, আর একটা হচ্ছে আর্টিকুলার গাউট। ভিসেরাল গাউটের ক্ষেত্রে কিডনি, হার্ট, লিভার ও অন্ত্রে ইউরিক অ্যাসিড জমা হয়। আর আর্টিকুলার গাউটের ক্ষেত্রে পায়ের আঙ্গুল, লিগামেন্ট, টেন্ডনে ইউরিক অ্যাসিড জমা হয় ও ফুলে যায়। সাধারণত 2 থেকে 3 দিন বয়সে ব্রয়লারে বেশি ভিসেরাল গাউট দেখা দেয়, আর 14 সপ্তাহের পর পুলেটে ভিসেরাল গাউট দেখা দেয়। ব্রয়লারে 15 থেকে 50% পর্যন্ত বাচ্চা মারা যায়। গাউটের লক্ষণ: পায়ের জয়েন্ট ও পায়ের পাতা ফুলে যায়, জয়েন্টের ভিতর সাদা তরল টফি বা ইউরেটস জমা হয়, শক্ত গুটির মতো নডিউল দেখা যায়, জয়েন্ট লাল হয় ও গরম হয়, ব্যথা অনুভূত হয়। ব্যথার কারণে পাখিটি সমতল জায়গায় বসে থাকে, ব্যথার কারণে পাখিটি শব্দ করে, সবুজ ডায়রিয়া হয়, পাখিটি নিস্তেজ হয়, পালক ঝুলে যায়, ভেন্ট বা পায়ুপথের চারপাশে ইউরেটস বা সাদা চকের গোড়ার মতো বিষ্ঠা লেগে থাকে, অতিরিক্ত প্রস্রাব হতে পারে, অতিরিক্ত তৃষ্ণা বৃদ্ধি পেতে পারে। দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে কানের লতি, শ্বাসনালী, মাথার ঝুঁটিতে ইউরেটস বা সাদা চুনের মতো পাউডার জমা হয়। গাউটের কারণ: পুষ্টিগত কারণ, ক্যালসিয়াম ফসফরাসের অনুপাত। যদি খাদ্যে অতিরিক্ত ক্যালসিয়াম থাকে ও ফসফরাস কম থাকে, তাহলে ক্যালসিয়াম সোডিয়াম ইউরেট জমা হয়। ফসফরাসটা সাধারণত ইউরিনকে অ্যাসিডিক করে, আর ফসফরাস যদি কমে যায়, তাহলে ইউরেটসের ক্রিস্টাল বা সাদা পদার্থ জমা হয়। বিশেষ করে মুরগির বাচ্চা, পুলেট, মোরগ ও যে মুরগির ডিম পারে না, তাকে যদি অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ানো হয়, সেই ক্ষেত্রে গাউট রোগ হতে পারে। অতিরিক্ত সোডিয়াম হিসেবে সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহারও কিডনিতে পাথর তৈরি করতে পারে। ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রার ব্যবহারে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বেড়ে যায়, আর ইহার ফলে দেহে ইউরেটসের স্ফটিক জমা হতে পারে। পশু খাদ্যে এমনিতেই ভিটামিন এ কম থাকে, আবার সূর্যালোকে ভিটামিন এ নষ্ট হয়ে যায়। তাই দীর্ঘদিন ভিটামিন এর অভাবের ফলে মূত্রনালী ক্ষতিগ্রস্ত হয় এবং কিডনিতে ইউরেটস জমা হয় ও গাউট হতে পারে। খাদ্যে যদি 30%-এর বেশি অপরিশোধিত প্রোটিন থাকে, তাহলে ইউরিক অ্যাসিড তৈরি হয় ও কিডনি আরও খারাপ হয়। অনেক সময় ইউরিয়া এর সাথে প্রোটিন সাপ্লিমেন্টের ভেজাল নাইট্রোজেন উৎপাদনকে বাড়ায়, ফলে ইউরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়। এটি কিডনির সাথে মিলিত হয়ে গাউট সৃষ্টি করতে পারে। সংক্রামক কারণ: মুরগির বাচ্চার ঠান্ডা রোগের জন্য দায়ী সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাসের একটি স্টেইন, নেফ্রোপ্যাথোজেনিক, যা কিডনিকে প্রভাবিত করে। এর ফলে ছোট বাচ্চার গাউট বেশি হয় এবং মুরগির ছোট বাচ্চা বেশি মারা যায়। তাছাড়া এভিয়ান অ্যাস্ট্রোভাইরাসের দুটি স্টেইন, যা কিডনি ক্ষতিগ্রস্ত করে, ফলে শরীরের বিভিন্ন স্থানে ইউরিক অ্যাসিড জমা হয়। এছাড়া গাম্বরো রোগ হলেও গাউট হতে পারে। মেটাবলিক কারণ: অ্যাসাইটিস বা শরীরের পানি আসা, এক্ষেত্রে ইউরিক অ্যাসিড উৎপাদন বেড়ে যায়। তাই অ্যাসাইটিসকে গাউটের প্রাথমিক লক্ষণ বলে মনে করা হয়। তাছাড়া বিভিন্ন পেস্টিসাইড, ইনসেকটিসাইড রেসিডুয়াল ইফেক্টের কারণে কিডনি বড় হয় ও ইউরেটস তৈরি হতে পারে। ব্যবস্থাপনাগত কারণ: ব্রুডিংয়ে খুব বেশি বা কম তাপমাত্রা থাকলে, পানি অত্যাধিক গরম বা ঠান্ডা হলে বাচ্চা পানি কম খাবে, এক্ষেত্রে গাউট তৈরি হতে পারে। পানির পাত্রের সংখ্যা কম দিলে,
পানির পাত্রের উচ্চতা বেশি দিলে, টিকা দেওয়ার সময় পানি না দিলে, পানিতে পিএইচ খুব কম হলে বাচ্চা পানি খাবে না, পানি নিয়মিত সংগ্রহ না করলে বাচ্চার ডিহাইড্রেশন হবে এবং এক্ষেত্রে গাউট হতে পারে। হ্যাচারি ব্যবস্থাপনা, ডিম সংরক্ষণ ঠিক না হলে, ইনকিউবেশন ঠিক না হলে, বাচ্চা রাখার জায়গা অনুপযুক্ত হলে, বাচ্চাগুলি দীর্ঘক্ষণ পানি ছাড়াই হ্যাচারিতে রাখলে ও পরিবহনের কারণে হতে পারে, সঠিক তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ বজায় না রাখলে, ওষুধ ও রাসায়নিক কারণ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজে অ্যান্টিবায়োটিক কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, কপার সালফেটের উচ্চ মাত্রা পাখিদের মধ্যে গাউট তৈরি করতে পারে। গাউট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সংক্রামক ব্রঙ্কাইটিসের টিকা দিতে হবে। 5 দিন বয়সে রানীক্ষেতের টিকার সাথে এই টিকা দেওয়া যায়। এছাড়া অ্যাভিয়ান অ্যাস্ট্রোভাইরাসের টিকা দেওয়া বাধ্যতামূলক করতে হবে। মাইক্রোটক্সিন দূর করতে খাদ্য তৈরির সময় সঠিক কাঁচামাল ব্যবহার করতে হবে। ফিডে সঠিক মাপে টক্সিন বাইন্ডার ও অ্যাসিডিফায়ার পিএইচ ভিনেগার ব্যবহার করতে হবে। সঠিক পরিমাণে অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক, রাসায়নিক ও অ্যান্টিকক্সিডেন্ট উপাদান ব্যবহার করতে হবে। ব্রুডিংয়ে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখতে হবে। দীর্ঘ সময় যাবৎ বাচ্চাকে পানি ছাড়া রাখা যাবে না। পরিবহনের পর দ্রুত পানি দিতে হবে। খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাসের সঠিক অনুপাত প্রদান করতে হবে। খাদ্যে ক্যালসিয়াম ও প্রোটিনের পরিমাণ কমাতে হবে। এক্ষেত্রে খাদ্য পাল্টিয়ে দিতে হবে অথবা ফিডের সাথে কিছুটা ভুট্টা মিশিয়ে দেওয়া যেতে পারে। বয়স অনুসারে অতিরিক্ত প্রোটিন খাবার দেওয়া যাবে না। গাউট দেখা দিলে 3 থেকে 5 দিনের জন্য কম প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। পানিতে স্যালাইন দিতে হবে। এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া যেতে পারে। খাদ্যে চিনি ও গুড় দেওয়া যেতে পারে। খাদ্যে ভিটামিন এ দিতে হবে। এক্ষেত্রে সবুজ ঘাস বা চরণভূমিতে মুরগিগুলোকে ছেড়ে দিতে হবে। খাদ্যের সাথে ইউরিয়া মেশানো যাবে না, আর 0.5%-এর বেশি সোডিয়াম দেওয়া যাবে না। গাউটের ট্রিটমেন্ট হিসেবে যে ওষুধগুলো দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে ইনসেপ্টা কোম্পানির অ্যালোরোল 2 থেকে 2.5 গ্রাম 1 লিটার পানিতে সকাল বিকাল 3 থেকে 5 দিন। সাথে একটি কিডনি টনিক ইউরিনিক্স 1 ml 1 থেকে 2 লিটার পানিতে 3 দিন দিতে হবে। সাথে একটি টক্সিন বাইন্ডার 1 ml 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন দিতে হবে এবং একটি ইমিউন বুস্টার সিরাপ ভিএফ 101 যেটা 1 ml 1 লিটার পানিতে 3 থেকে 4 দিন দিতে হবে। আজ এ পর্যন্তই। আপনাদের আরও কিছু জানতে ও মুরগির বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।